সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। পলিটেকনিক সিরিজের ম্যাথমেটিক্স 1 ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে চ্যাপ্টার 8 অর্থাৎ যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আমরা দেখেনি প্রথমে আসলে কি পড়ব, যৌগিক কোণ কি সে বিষয়ে আলোচনা করব। তারপর এই অধ্যায়ের কিছু সূত্র রয়েছে, সেই সূত্রগুলো আমরা দেখব এবং এই চ্যাপ্টারের যে গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর সমাধান করব। প্রথমেই দেখে নেই যৌগিক কোণ আসলে কি। ত্রিকোণমিতির আমরা আগের চ্যাপ্টারটা পড়েছি, সেই চ্যাপ্টারে ছিল সংযুক্ত কোণ। তো এইবার আছে হচ্ছে যৌগিক কোণ। যৌগিক কোণ বলতে কি বোঝায়? দুই বা ততোধিক কোণের যোগফল বা বিয়োগফল কে আমরা যৌগিক কোণ বলবো। অর্থাৎ যদি এরকম আকারে থাকে সাইন এ প্লাস বি, এই যে এ প্লাস বি, এই এ প্লাস বিকে আমরা বলবো হচ্ছে যৌগিক কোণ। তো এরকম আমরা সাইনের সাথে পাবো, ট্যানের সাথে পাবো, কটের সাথে পাবো। তো এই এ প্লাস বি বা এ মাইনাস বিকেই বলবো আমরা যৌগিক কোণ। এরকম আরও অনেক এখানে তোমার এ বি না থেকে সংখ্যা থাকতে পারে, থিটা থাকতে পারে, বিটা থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। ওকে, তো এই ছিল যৌগিক কোণ। যে যৌগিক কোণটা মূলত দুইটা কোণের যোগফল বা বিয়োগফল রূপে থাকবে, সেটাকে আমরা বলবো হচ্ছে যৌগিক কোণ। এই চ্যাপ্টারে যে গুরুত্বপূর্ণ সূত্রগুলো রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য এই যে সাইন এ প্লাস বি। সাইন এ প্লাস বি সমান সূত্র হচ্ছে সাইন এ কজ বি, কজ এ সাইন বি। সাইনের সূত্র সাইন দিয়ে শুরু, সাইন এ প্লাস বি সমান সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি। এটা হচ্ছে সাইন এ প্লাস বি সূত্র। সেমভাবে সাইন এ মাইনাস বি সূত্র রয়েছে, তাহলে সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি। এখানে শুধু চিহ্নের পরিবর্তন, অর্থাৎ প্লাসের সূত্র হলে মাঝখানে প্লাস, মাইনাসের সূত্র হলে মাঝখানে মাইনাস। এবার আসি কজের সূত্রে। কজ সবসময় একটু ভিন্ন রকম হয়। যেমন সাইনেরটা শুরু হলো সাইন দিয়ে, কজেরটা শুরু হবে কজ দিয়ে, কিন্তু দুইটাই কজ হবে। যেমন কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি। সাইনের সূত্র কি ছিল? সাইন এ কজ বি, অর্থাৎ একটা সাইন একটা কজ। আর কজের ক্ষেত্রে সবসময় দুইটা একই হবে, যেমন কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি। কজের যে কোনো সূত্রের ক্ষেত্রে দেখবা যে একটু ভিন্ন রকম থাকবে। ওকে, তো কজ এ মাইনাস বি সূত্র হবে কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি। যেমন প্লাসের ক্ষেত্রে মাইনাস আসবে মাঝখানে এবং মাইনাসের ক্ষেত্রে প্লাস আসবে মাঝখানে। এটা হচ্ছে কজের ক্ষেত্রে সূত্র গেল। আরেকটা সূত্র রয়েছে ট্যান এ প্লাস বি সমান সূত্র। উপরে হবে ট্যান এ ট্যান বি, অর্থাৎ প্লাস ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড 1 মাইনাস ট্যান এ ট্যান বি। এবং ট্যান এ মাইনাস বি সূত্র হবে উপরে হবে মাইনাস, অর্থাৎ মাঝখানে মাইনাস হলে উপরে মাইনাস, ট্যান এ মাইনাস ট্যান বি ডিভাইডেড 1 প্লাস ট্যান এ ট্যান বি। কটের সূত্রটাও সেম অনেকটা ইসের মতো, তোমার ট্যানের মতোই। ট্যানের যে কট এ প্লাস বি সমান কট এ কট বি মাইনাস 1, অর্থাৎ এই ট্যানের বিপরীতভাবে এটা দেখতে হবে আমাদের। যেমন ট্যানে ছিল কি নিচে 1 মাইনাস ট্যান এ ট্যান বি, তো কটের ক্ষেত্রে আমাদের উপরে আসবে কট এ কট বি মাইনাস 1 ডিভাইডেড কট এ প্লাস কট বি। তাহলে কট এ মাইনাস বির ক্ষেত্রে কি আসবে? কট এ কট বি প্লাস 1 ডিভাইডেড কট এ মাইনাস কট বি। আচ্ছা, সাইনের উপরে যে দুইটা সূত্র দেখলাম, একটা ছিল সাইন এ প্লাস বি ইকুয়াল সাইন এ সাইন বি কজ বি প্লাস কজ এ সাইন বি, এবং সাইন এ মাইনাস বির আর একটা সূত্র সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি। তো এই দুইটা সূত্র মিলে এই যে 9 নম্বর সূত্রটা রয়েছে, সেই 9 নম্বর সূত্রটা হয়েছে সেখানে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি সমান হলো সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, অথবা কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ। আমি বললাম কজের ক্ষেত্রে সবসময় একটু ভিন্নভাবে চিন্তা করতে হবে। যেমন সাইন স্কোয়ার এ থেকে শুরু হয়েছে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, কজের ক্ষেত্রে আসবে হলো কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ। ওকে, কজের ক্ষেত্রেও সেম টাইপের সূত্র, কজ এ প্লাস বি ইন্টু কজ এ মাইনাস বি সমান কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি ইকুয়াল কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। তো এই যে কয়েকটা সূত্র ছিল, এই সূত্রগুলো বেশ গুরুত্বপূর্ণ। আর একটা সূত্র রয়েছে 11 নম্বর, এটা খুব একটা প্রয়োজন হয় না। তারপরে এখানে দেওয়া আছে যে ট্যান এ প্লাস বি প্লাস সি, যদি তিনটা কোণ থাকে যৌগিক কোণ, সেই ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি মাইনাস ট্যান এ ট্যান বি ট্যান সি ডিভাইডেড 1 মাইনাস ট্যান এ ট্যান বি মাইনাস ট্যান বি ট্যান সি মাইনাস ট্যান সি ট্যান এ। যাই হোক, এটার খুব একটা প্রয়োজন হয় না, এটার দরকার নেই। তবে বাকি যে 10টা সূত্র রয়েছে এই সূত্রগুলো প্রায় লাগে আমাদের প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রেই এই সূত্রগুলো কাজে লাগবে। প্রথমেই একটা প্রশ্ন দেখব আমাদের মান নির্ণয়, ছোট অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এবং এই অতি সংক্ষিপ্ত প্রশ্ন প্রায় পরীক্ষায় আসে। হয়তোবা এখানে সংখ্যাটা চেঞ্জ করা থাকতে পারে। তাহলে এটাকে আমরা লিখব সমাধান। আমাদের প্রদত্ত রাশি দেওয়া আছে কি সাইন 15 ডিগ্রি।
এই সাইন 15 ডিগ্রিকে আমাদের ভেঙে ওই সূত্র আকারে লিখতে হবে। এমনভাবে সূত্র আকারে লিখতে হবে যেমন ত্রিকোণমিতিক অনুপাতগুলোর যে কোণের মানগুলো আমরা জানি সেই কোণগুলো আমাদের এখানে বসাতে হবে বা সেই কোণগুলোর হিসেব করতে হবে। যেমন এখানে কত বসালে আমাদের 15 ডিগ্রি চলে আসে এবং সূত্রগুলো ব্যবহার করা যায়। সাইনের যে সূত্র দেখলাম আমরা, যেমন সূত্র দেখলাম কি সাইন এ মাইনাস বি সমান সূত্র কি ছিল আমাদের, সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি। এই যে সূত্র ছিল এই সূত্র আকারে আমাদের ভাঙতে হবে। তাহলে এইটা সমান আমি কি লিখতে পারবো, যেমন আমি 15 ডিগ্রিকে ভেঙে লিখবো, একটু ভিন্নভাবে লিখবো। এটাকে আমি চাইলে কিন্তু এটা লেখা যায় 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। এখানে এমন দুইটা সংখ্যা নিতে হবে, অর্থাৎ এমন দুইটা কোণ নিতে হবে যে কোণ দুইটার মান আমরা জানি, তাহলে সহজ হবে। যেমন এখানে আমরা 45 ডিগ্রির মান জানি, 30 ডিগ্রির মানও জানি। তাহলে এই 45 মাইনাস 30 কিন্তু আমরা কত লিখতে পারি, 15। এখন এখানে দেখো সাইন, এইটাকে তুমি যদি এ মনে করো এবং এইটাকে যদি তুমি বি মনে করো, এটাকে ধরে নিলাম এ, এটাকে ধরে নিলাম বি, তাহলে কি আসতেছে সাইন এ মাইনাস বি। সাইন এ মাইনাস বি সূত্রটা কি আসবে, এই যে সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি। আমরা এখন সেই সূত্রটা বসাবো তাহলে এখানে আমরা কি লিখতে পারি, সাইন এ কজ বি, বি বলতে 30 ডিগ্রি মাইনাস সাইন বি বা কজটাতে এখানে আগে লেখা আছে, তোমরা চাইলে কজ আগে লিখতে পারো বা সাইন আগে, যে কোনো একটা লিখলেই হবে। তো আমরা সূত্রের মতোই লিখছি। তাহলে কজ এ মানে হলো 45 ডিগ্রি, সাইন বি মানে 30 ডিগ্রি। এখন তোমরা এই যে সাইন 45 ডিগ্রির মান তো আমরা জানি, বা কজ 30 ডিগ্রির মানও আমরা জানি, সেই মানগুলো আমরা এখানে এখন বসিয়ে দেব। বা এই যে সাইন 45 ডিগ্রি বা কজ 30 ডিগ্রি এই মানগুলো কিন্তু আমরা আগের চ্যাপ্টারে দেখেছি। তোমরা সেই চ্যাপ্টারটা করে আসলে আশা করি এই সাইন 45 ডিগ্রি এবং কজ 30 ডিগ্রি বা এরকম ত্রিকোণমিতিক অনুপাত যে মানগুলো রয়েছে সেই মানগুলো খুব সহজে বের করতে পারবে। সাইন 45 ডিগ্রির মান হলো 1/√2 ইন্টু কজ 30 ডিগ্রির মান হলো √3 ডিভাইডেড 2 মাইনাস কজ 45 ডিগ্রির মানও 1/√2 ইন্টু সাইন 30 ডিগ্রির মান হলো হাফ। ওকে, এখন এটা যদি আমি হিসেব করি তাহলে আমরা কত পাবো, √3 ডিভাইডেড 2√2 মাইনাস 1 ডিভাইডেড 2√2। ওকে, লসাগু নিলে আমরা পাচ্ছি কত, 2√2, তাহলে এখানে থাকছে √3 মাইনাস 1, তাহলে এটার অ্যান্সার হবে √3 মাইনাস 1 ডিভাইডেড 2√2, এটা হবে অ্যান্সার। তো এরকম সাইন 15 ডিগ্রি বলুক বা সাইন 20 ডিগ্রি বলুক বা যে কোনো ডিগ্রি বলুক না কেন, সেটাতে আমাদের এমনভাবে সংখ্যা নিতে হবে দুইটা যে সংখ্যার মানগুলো আমরা জানি, বা যে কোণ নিতে হবে সেই কোণগুলোর মান যেন আমরা আগে থেকে জানি, বা আমরা যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো খুব সহজেই মনে রাখি সেই মানগুলো যেন আমরা ধরতে পারি। তাহলে আমরা প্রথম কাজ কি করলাম, যে কোণ দেয়া থাকবে সেই কোণটাকে আমাদের ভেঙে নিতে হবে। ভেঙে নিয়ে আমাদের যে সূত্র রয়েছে সাইন এ প্লাস বি বা সাইন এ মাইনাস বি যে সূত্র রয়েছে সেই সূত্র আকারে লিখতে হবে। সূত্র আকারে লিখে সেটাতে আমরা সেই সূত্রটা অ্যাপ্লাই করব। যেমন এখানে আমি অ্যাপ্লাই করেছি কি সাইন এ মাইনাস বি সূত্র। তাহলে সাইন এ মাইনাস বি সমান আমরা জানি কি সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি। সেই সূত্রটা অ্যাপ্লাই করার পরে সাইন এখানে পেলাম কত 45 ডিগ্রি এবং cos 30 ডিগ্রি, তারপর cos 45 ডিগ্রি sin 30 ডিগ্রি, এর মানগুলো আমরা বসে সেটা জাস্ট হিসাব করে দিলে যে অ্যান্সার আসবে সেটা হবে এই প্রশ্নের উত্তর। এখানে sin 75 ডিগ্রি রয়েছে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে এবং আমি cos 75 ডিগ্রি এটা করে দিচ্ছি। তাহলে এইখানে আমরা লিখতে পারি সমাধান cos 75 ডিগ্রি। তাহলে এইটা সমান আমরা কি লিখতে পারি, cos, দেখো এমন দুইটা সংখ্যা নিতে হবে যেন যোগ বা বিয়োগ করে আমাদের 75 ডিগ্রি মেলে, এবং সেই দুইটা সংখ্যা যে কোনো আমাদের ত্রিকোণমিতিক অনুপাত যে মানগুলো আমাদের জানা রয়েছে তার মধ্যে থাকে। যেমন এখানে যদি আমি নেই 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তাহলে কত হচ্ছে 45 প্লাস 30 মানে 75। তাহলে এটাতে কিন্তু আমরা সহজেই মান বসাতে পারবো, অর্থাৎ cos a প্লাস b সূত্রটা আমরা এখানে লিখতে পারবো। তাহলে cos a প্লাস b সূত্র কী ছিল, cos এর সূত্র সবসময় cos দিয়ে শুরু হয়, তাহলে cos a cos b মাইনাস sin a sin b।
তাহলে এইখানে হবে cos A মানে হলো 45 ডিগ্রি, cos B মানে হলো 30 ডিগ্রি মাইনাস sin 45 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি। অর্থাৎ সূত্রটা কি ছিল আমাদের? cos A প্লাস বি সূত্র ছিল কি? cos A cos B মাইনাস sin A sin B। এখন আমরা এখানে মান বসাবো। cos 45 ডিগ্রির মান আমরা জানি কি 1/√2 ইন্টু cos 30 ডিগ্রির মান আমরা একটু আগে বসালাম √3/2 মাইনাস sin 45 ডিগ্রির মান 1/√2 এবং sin 30 ডিগ্রির মান হলো হাফ। তাহলে এই ক্ষেত্রেও আমাদের অ্যান্সার আসবে কি? যদি 2√2 কমন নেওয়া যায় তাহলে থাকে এখানে √3 মাইনাস 1, এটা হবে অ্যান্সার। এখন আগেরটা যে অ্যান্সার ছিল এটার অ্যান্সারও কিন্তু সেম আসলো। যাই হোক, তো এইভাবে তোমাদের যে কোনো সংখ্যা থাকতে পারে, এখানে থাকতে পারে 120 ডিগ্রি বা অন্য যে কোনো সংখ্যা হোক না কেন, এই সেমভাবে তোমরা সমাধান করার চেষ্টা করবে। এবং এখানে ট্যান সাইন কজের পরিবর্তে ট্যান কটও থাকতে পারে, সেক্ষেত্রে আমাদের ট্যানের সূত্র বা কটের সূত্র আমাদের ব্যবহার করতে হবে। এবার আমরা দেখি পরবর্তী প্রশ্ন। এটাও একটা মান নির্ণয়ের প্রশ্ন, এটাও ছোটো প্রশ্ন, এটা অনেক পরীক্ষায় আসে। যেমন এখানে দেখতে পাচ্ছ 10, 12, 13, 14, 15, 16 সাল এসেছে পরীক্ষায়। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নটাতে আমাদের দেয়া আছে কি a প্লাস বি প্লাস সি সমান পাই। পাই মানে কত আমরা জানি, এটা সমান জানি 180 ডিগ্রি। ওকে, এত হলে cos a প্লাস বির মান নির্ণয় করতে বলেছে আমাদের। ওকে, এখানে যেহেতু a প্লাস বির মান নির্ণয় করতে বলেছে, তার আগে দেওয়া আছে কি a প্লাস বি প্লাস সি সমান আমাদের পাই। এখন এইখান থেকে আমাদের a প্লাস বির মানটা বের করে নিতে হবে। তাহলে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান পাই, অতএব a প্লাস বি সমান আমরা জানি কত পাবো, পাই মাইনাস সি। ওকে, এখন এখানে দেওয়া আছে কত, cos a প্লাস বি। তাহলে এইটা সমান আমরা লিখতে পারি কত, cos পাই মাইনাস সি। ওকে, এখন এখানে আমাদের কোঅর্ডিনেটের হিসেব করতে হবে। আচ্ছা, আমি কি বলেছিলাম আগের চ্যাপ্টারটাতে যে কজের হিসেবের ক্ষেত্রে যে এইখানে সংযুক্ত কোণ ভেঙে দেওয়ার ক্ষেত্রে আমরা কি করতাম, যে 90 ডিগ্রির সাথে হিসেব করতাম কিভাবে, n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস যে কোনো কিছু থাকতো বা থিটা লিখে দিলাম। এখানে n এর মান বা 90 যদি জোড় সংখ্যক বার হয় তাহলে কজই থাকবে, অর্থাৎ যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত তাই থাকবে। এবং n যদি বিজোড় সংখ্যক হয়, অর্থাৎ 90 ডিগ্রি যদি বিজোড় সংখ্যক বার থাকে, যেমন এইখানে আমি যদি লিখতাম 3 গুণ 90 ডিগ্রি প্লাস মাইনাস যে কোনো একটা মান বা থিটা, তাহলে সেক্ষেত্রে কজ হয়ে যাবে সাইন। তো এখানেও সেম টাইপেরই কিন্তু প্রশ্নটা রয়েছে যে কজ পাই মাইনাস সি। পাই বলতে এখানে আমরা কত বুঝবো, 2 ইন্টু 90 ডিগ্রি, কারণ পাই মানে 180 ডিগ্রি যেহেতু, তাহলে 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস সি। এখন এইখানে আমাদের কোঅর্ডিনেটের একটু হিসেব আছে, সেটা কীরকম, যেহেতু 2 ইন্টু 90 ডিগ্রি মানে 180 ডিগ্রি পর্যন্ত যাবে, 180 ডিগ্রি পর্যন্ত ঘুরলো, ঘোরার পরে এখানে আছে কত, মাইনাস সি। মাইনাস মানে কি, বিপরীত দিকে যাবে। তাহলে বিপরীত দিকে যাওয়া মানে কোন ঘরে আসতেছে, দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগ যে ঘরটা রয়েছে বা চতুর্ভাগটা রয়েছে সেইটা কার জন্য, সেটা ছিল সাইন এবং কোসেকের জন্য। অর্থাৎ এই ঘরে শুধুমাত্র সাইন এবং কোসেক আসলে তাদের মান প্লাস হবে, বাকি যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত যদি এখানে আসে তাহলে তার মান হয়ে যাবে মাইনাস। এখন আমরা হিসেব করতেছি কিসের মান, কজের মান। কজ যদি দ্বিতীয় চতুর্ভাগে আসে তার মানে তার মানটা কি হয়ে যাবে, মাইনাস। এই কারণে সামনে একটা মাইনাস চিহ্ন নিতে হবে। ওকে, নিলাম। এখন কজ যেহেতু 90 ডিগ্রি যেহেতু জোড় সংখ্যক বার রয়েছে, অর্থাৎ 180 এখানে রয়েছে বা পাই রয়েছে, সুতরাং কজ আমাদের কজই থাকবে এবং তার সাথে সি রয়েছে, সেই সিটা রেখে দিলাম। তাহলে ইকুয়াল লেখা যায় মাইনাস কজ সি, এটাই হবে অ্যান্সার। তাহলে কজ এ প্লাস বি সমান মাইনাস কজ সি, এটা হবে অ্যান্সার। যেহেতু এখানে এ বি সির কোনো মান দেওয়া নেই, সুতরাং এখানে মাইনাস শুধুমাত্র কজ সি লিখে দিলেই হবে। তো এটা এই প্রশ্নের উত্তর। এখানে আরও একটা প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নটা আমি সাইডে সলভ করে দিচ্ছি। তার আগে এখানে দেওয়া আছে কি ট্যান এ ইন্টু ট্যান বি সমান 1 হলে এ প্লাস বি এর মান নির্ণয় করো। ওকে, ট্যান এ ইন্টু ট্যান বি সমান 1 হলে এ প্লাস বির মান নির্ণয় করো। তাহলে দেওয়া আছে, আগে লিখে নিব সমাধান, ট্যান এ ইন্টু ট্যান বি সমান 1। তোমাদের এই সূত্রগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি, কজ এ প্লাস বি কজ এ মাইনাস বি, ট্যান এ প্লাস বি ট্যান এ মাইনাস বির যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো ব্যবহার করে কিন্তু বাকি যে প্রশ্নগুলো রয়েছে সবগুলোই আমরা সমাধান করব।
তাহলে যেহেতু এখানে বলেছে tan a প্লাস বা a প্লাস বির মান নির্ণয় করো, অথবা এখানে অন্য যে কোনো কিছু দেওয়া থাকতে পারতো, যে sin a প্লাস বির মান নির্ণয় করো বা tan a প্লাস বির মান নির্ণয় করো, যে কোনোটা বলা থাকতে পারে। তো এখানে শুধু a প্লাস বি বলা আছে। যাই হোক, আমরা এখানে আমরা জানি tan এর সূত্র একটা, tan এর সূত্রটা আমরা এখানে লিখব tan a প্লাস বি, এটা সমান আমরা কি সূত্র জানি, tan a প্লাস tan b ডিভাইডেড 1 মাইনাস tan a tan b, এই সূত্রটা আমরা জানি। ওকে, এখন উপরে যা আছে আমি তাই রেখে দিলাম, tan a প্লাস tan b ডিভাইডেড নিচে আছে কত 1 মাইনাস এই যে tan b সমান আমাদের কি দেওয়া ছিল, tan a tan b সমান দেওয়া ছিল 1, তাহলে এই 1টা লিখে দিলাম। তাহলে আমাদের উপরে আসতেছে কি tan a প্লাস tan b ডিভাইডেড 0, নিচে আমাদের 0 আসতেছে। হর 0 হওয়া মানেই তার মান অসংজ্ঞায়িত হয়ে যাওয়া বা ইনফিনিটি হয়ে যাওয়া। তাহলে এইটা সমান আমরা লিখতে পারি কত, ইনফিনিটি। তাহলে এখানে পেলাম আমরা কি tan a প্লাস b, এটা সমান পেলাম ইনফিনিটি। আচ্ছা, এখানে ইনফিনিটি কীভাবে আসলো আমি আবারও বলতেছি, উপরে যাই থাকুক না কেন তাকে যদি 0 দ্বারা ভাগ করা হয় তার মান অসংজ্ঞায়িত হয়ে যায় বা ইনফিনিটি হয়। তাহলে tan a প্লাস b সমান আমরা ইনফিনিটি পেলাম। এখন tan কত ডিগ্রির মান ইনফিনিটি হয় আমরা জানি। আচ্ছা, এখানে আমি লিখে দিচ্ছি তাও tan a প্লাস b, এখানে যে কোনো সংখ্যাও থাকতে পারতো, যদি 1 থাকতো তাহলে লিখতাম tan 45 ডিগ্রির মান 1। এখানে যেহেতু ইনফিনিটি আছে বা অসংজ্ঞায়িত কখন হয়, tan এর মান যখন 90 ডিগ্রি হয় tan, তাহলে এখানে আমরা কত লিখতে পারি, tan 90 ডিগ্রি যখন হবে তখন তার মান অসংজ্ঞায়িত হয়ে যায়। ওকে, তাহলে এই tan কেটে যায়, অতএব a প্লাস b সমান আমরা কত লিখতে পারি, এখানে আমি যদি সাইড নোট হিসেবে এইখানেই আমি লিখে দিচ্ছি, তাহলে অতএব a প্লাস b সমান 90 ডিগ্রি। তাহলে এইটাই হবে অ্যান্সার। তাহলে আমরা কি করলাম, প্রথমে যেটা দেওয়া ছিল সেটা লিখলাম, তারপর tan a প্লাস বি সূত্র বসালাম, অর্থাৎ tan a প্লাস tan b ডিভাইডেড 1 মাইনাস tan a tan b, এই সূত্রটা লিখলাম। উপরে যা ছিল আমি তেমনই রাখলাম, নিচে শুধু আমরা tan a এবং tan b ইন্টু tan b যে মান রয়েছে অর্থাৎ 1, সেই 1 বসিয়ে দিলাম। সেক্ষেত্রে আমরা নিচে পেলাম 0। এখন কোনো কিছুকে নিচে 0 দ্বারা ভাগ করা মানেই তার মান কত আসে, ইনফিনিটি। তাহলে tan a প্লাস বি সমান যদি ইনফিনিটি হয়, আমরা জানি কি ইনফিনিটি কত ডিগ্রির মান ইনফিনিটি হয়, tan 90 ডিগ্রির মান। তাহলে tan কেটে দিলাম, তাহলে থাকে কি a প্লাস বি সমান 90 ডিগ্রি। এটাই হবে আমাদের অ্যান্সার। ওকে, এখন এখানে প্রশ্নটা আরও একটু ভিন্নভাবে থাকতে পারতো, যদি এখানে বলা থাকতো যে সাইন a প্লাস বির মান নির্ণয় করো, তাহলে সেই ক্ষেত্রে a প্লাস বি সমান যদি 90 ডিগ্রি হয়, তার মানে সাইন 90 ডিগ্রির মান নির্ণয় করতে হবে তখন। বা cos a প্লাস বির মান যদি বলা থাকতো তাহলে cos 90 ডিগ্রির মান আমরা নির্ণয় করতাম। যাই হোক, এখানে যতটুকু দেওয়া আছে ততটুকুর অ্যান্সার আমরা লিখলাম। আচ্ছা, সেম টাইপের একটা প্রশ্ন, এই প্রশ্নটা তোমরা হোমওয়ার্ক হিসেবে করবা, যেহেতু এই যে 2 নম্বর প্রশ্নের মতোই এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। আশা করি এই প্রশ্নটা এই সেমভাবে সলভ করতে পারবা। এখানে দেওয়া আছে কি cot a ইন্টু cot b ইকুয়াল 1 হলে a প্লাস বি এর মান নির্ণয় করো। তাহলে সেমভাবে এই cot a ইন্টু cot b ইকুয়াল 1 হলে a প্লাস বির মান আমরা কীভাবে নির্ণয় করব, এখানে যেমন tan a প্লাস বি দেওয়া আছে, এখানে আমাদের cot a প্লাস বি সূত্র বসিয়ে সেমভাবে মানটা নির্ণয় করতে হবে। এখন আমরা মান নির্ণয় করবো একটা ভিন্ন টাইপের ম্যাথ। এখানে দেওয়া আছে কি cos 20 ডিগ্রি 32 মিনিট, এটা কিন্তু আমাদের মিনিটের চিহ্ন। আমরা জানি কি সাইড নোট হিসেবে আমি এখানে লিখে দিচ্ছি 1 ডিগ্রি সমান 60 মিনিট, মিনিটকে আমরা এরকম একটা ড্যাশ চিহ্ন দিয়ে লিখব। তাহলে এখানে দেওয়া আছে কত 20 ডিগ্রি 32 মিনিট, আবার 9 ডিগ্রি 28 মিনিট। ওকে, এগুলোকে আমাদের মিনিটগুলোকে ডিগ্রিতে কনভার্ট করতে হয়, এবং সেটা আমরা পরে করতেছি। আগে এটার দেখো, এখানে দেখলে তোমরা একটা জিনিস খেয়াল করবা যে সূত্র আকারে রয়েছে, যেমন cos এটাকে যদি আমি a এবং এটাকে যদি b মনে করি, তাহলে এটা হলো a, এটা হলো b। তাহলে cos a cos b মাইনাস sin a sin b, এটা কিসের সূত্র, আমরা জানি কি cos a প্লাস b সূত্র। তার মানে এখানে আমাদের cos a প্লাস b সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। ওকে, তাহলে আমরা সেইভাবেই সমাধান করি। সমাধান, আমাদের প্রদত্ত রাশি দেওয়া রয়েছে কি cos 20 ডিগ্রি 32 মিনিট ইন্টু cos 9 ডিগ্রি 28 মিনিট মাইনাস sin 20 ডিগ্রি 32 মিনিট sin
9 ডিগ্রি 28 মিনিট। এখন এইটাকে আমাদের মান নির্ণয় করতে হবে। এখন যেহেতু এটা cos a cos b মাইনাস sin a sin b এই সূত্রটা অ্যাপ্লাই করা যায় এখানে, সুতরাং আমরা এই সূত্রটা আবার লিখে দিচ্ছি। cos a মাইনাস b সমান সূত্র হলো cos a cos b মাইনাস sin a sin b। তাহলে এই সূত্রটা আমরা এখানে এখন অ্যাপ্লাই করব। তাহলে এখানে আমরা কত লিখতে পারি, cos a মাইনাস b অর্থাৎ 20 ডিগ্রি 32 মিনিট মাইনাস 9 ডিগ্রি 28 মিনিট। ওকে, তাহলে এখানে এবার এই 20 ডিগ্রি 32 মিনিট মাইনাস 9 ডিগ্রি 28 মিনিটটা আমরা বাদ দিব। ওকে, তাহলে এখানে থাকে কত, cos, আচ্ছা এখানে মাইনাসের সূত্র হবে না, এটা হবে প্লাসের সূত্র, দুঃখিত। এখানে হবে cos a প্লাস b সূত্র। cos a প্লাস b সমান সূত্র আমরা কি জানি, cos a cos b মাইনাস sin a sin b। তার মানে এখানে প্লাস চিহ্ন হবে, অর্থাৎ cos 20 ডিগ্রি 32 মিনিট প্লাস 9 ডিগ্রি 28 মিনিট। এখানে প্লাসের সূত্র, কারণ cos a প্লাস সূত্রে প্লাস থাকলে এদিকে ভিতরে মাইনাস হয় এবং সূত্রের মধ্যে মাইনাস থাকলে ভিতরে প্লাস হয়। তাহলে এখানে 20 ডিগ্রি, এটাকে যদি যোগ করি তাহলে দেখো আমি যোগটা এখানে দেখাচ্ছি। তাহলে 20 ডিগ্রি 32 মিনিট প্লাস 9 ডিগ্রি 28 মিনিট। আচ্ছা, এখন এই 28 মিনিট আর 32 মিনিট যদি যোগ করি তাহলে টোটাল কত হচ্ছে, 60 মিনিট। এখন জানি কত, 60 মিনিট সমান, আমি এইটুকুর হিসেব আলাদা করছি, তাহলে 1 ডিগ্রি। আচ্ছা, প্লাস এখানে 9 ডিগ্রি আর 20 ডিগ্রি মানে কত, 29 ডিগ্রি। তাহলে 29 ডিগ্রি প্লাস 1 ডিগ্রি মানে 30 ডিগ্রি। এভাবে হিসাব করতে পারো তোমরা, অথবা ক্যালকুলেটরে যদি এভাবে তুলে নাও সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের সরাসরি 30 ডিগ্রি দেখাবে। তাহলে এখানে আমাদের অ্যান্সার আসতেছে কত, cos 30 ডিগ্রি। এখন cos 30 ডিগ্রির মান কত জানি আমরা, √3/2। তাহলে এটা হবে আমাদের অ্যান্সার, এই প্রশ্নের মান। তাহলে কি করলাম আমরা, জাস্ট এখানে আমরা খেয়াল করে দেখব যে এই প্রশ্নগুলোতে কোনো সূত্র অ্যাপ্লাই করা যায় কিনা। যেমন এখানে আমাদের cos a প্লাস b সূত্র অ্যাপ্লাই করা যায়, অর্থাৎ cos a cos b মাইনাস sin a sin b সূত্র। তাহলে সেই ক্ষেত্রে আমরা cos a বলতে আমরা কতটুকুকে বুঝবো, এই যে 20 ডিগ্রি 32 মিনিট, b বলতে বুঝবো আমরা 9 ডিগ্রি 28 মিনিট। তাহলে এই দুটাকে যোগ করে আমরা কত পাচ্ছি, এবার 30 ডিগ্রি, এবং cos 30 ডিগ্রির মান হলো √3/2। তাহলে এটা হবে অ্যান্সার। সেম টাইপেরই আরও একটা প্রশ্ন, cos 81 ডিগ্রি 26 মিনিট ইন্টু cos 21 ডিগ্রি 26 মিনিট প্লাস cos 8 ডিগ্রি 34 মিনিট ইন্টু cos 68 ডিগ্রি 34 মিনিট ইকুয়াল হাফ। এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন এই প্রশ্নটা কিন্তু আগের প্রশ্নের মতো সূত্র ব্যবহার করা যায় না। যেমন আগের প্রশ্নতে কিন্তু cos a cos b মাইনাস sin a sin b এই সূত্র ছিল, এখানে কিন্তু সেরকম নাই, চারটা ভিন্ন ভিন্ন মান। তাহলে এটাকে আমাদের কোঅর্ডিনেটের হিসেব করে আমাদের একই টাইপের মান নিয়ে আসতে হবে। তাহলে এটাকে আমরা কি করব, সমাধান বাম পক্ষ আমি লিখে নিচ্ছি। বাম পক্ষ সমান cos 81 ডিগ্রি 26 মিনিট ইন্টু cos 21 ডিগ্রি 26 মিনিট প্লাস cos 8 ডিগ্রি 34 মিনিট cos 68 ডিগ্রি 34 মিনিট। এটাকে এমনভাবে ভাঙতে হবে, আমরা যেমন কোঅর্ডিনেট হিসেব করে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান চেঞ্জ করেছি, যেরকম এরকম ছিল না যে cos আমরা যদি কোনো কিছু π/2 বা 90 ডিগ্রি মাইনাস থিটা এরকম যদি থাকে কোনোভাবে, সেটাকে আমরা ভেঙে কি লিখতে পারি, সাইন থিটা। ওকে, সাইন থিটা লেখা যায়। এখন এইরকমভাবে এমনভাবে চিন্তা করতে হবে যেন এখানে সূত্র ফেলা যায় এবং সেই সূত্র থেকে আমাদের অন্য একটা সূত্র বের হয়, মানে এই চ্যাপ্টারের যে সূত্র সেই সূত্রটা পাওয়া যায়। যেমন cos a, এটাকে যদি আমি a মনে করি, এটাকে যদি b মনে করি, তাহলে cos a cos b প্লাস এই পাশে যদি sin a sin b বের করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের কি সূত্র বসবে, cos a মাইনাস b সূত্রটা কিন্তু ব্যবহার করা যাবে। তাহলে এখানে যেহেতু cos, এটাও cos এটাও cos আছে, দেখি cos থেকে sin বানানো যায় কিনা। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, তাহলে এই যে cos থেকে sin বানানোর একটাই উপায়, সেটা হলো এই যে 90 ডিগ্রি থেকে এই কোণটাকে বিয়োগ আকারে লিখতে হবে। ইকুয়াল, প্রথম অংশ যা ছিল আমরা তাই রেখে দিব, 81 ডিগ্রি 26 মিনিট
cos 21 ডিগ্রি 26 মিনিট প্লাস, এখন আমরা কিন্তু এইভাবে লিখতে পারি sin 90 ডিগ্রি মাইনাস 8 ডিগ্রি 34 মিনিট। আচ্ছা, এটা আমি নিচে আলাদা করে লিখতেছি। আচ্ছা, এটা কিভাবে লেখা যায়? এখন এইটা সমান আমরা কি জানি, 90 যদি বিজোড় সংখ্যক বার হয় তাহলে আমরা সেখানে কি লিখতে পারি, এখানে যেহেতু একবার আছে তার মানে বিজোড় সংখ্যক বার আছে, তাহলে বিজোড় সংখ্যক বার হলে আমরা কি লিখতে পারি, সাইন হয়ে যায় তখন cos। আচ্ছা, এবং এর সাথে যে কোণ থাকে সেটা ব্যবহার করা যায়। তার মানে cos 8 ডিগ্রি 34 মিনিট, এটা হলে এটাকে আমরা কি লিখতে পারি, বিপরীতভাবে আমরা লিখতে পারি কি সাইন 90 ডিগ্রি মাইনাস 8 ডিগ্রি 34 মিনিট। তাহলে এটাকে আমরা সেমভাবে আমরা এখানে লিখব, এই cos 8 ডিগ্রি 34 মিনিটের পরিবর্তে আমরা লিখব সাইন 90 ডিগ্রি মাইনাস 8 ডিগ্রি 34 মিনিট। সেমভাবে আমরা এই কজের জন্য এইভাবে লিখব সাইন 90 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি 34 মিনিট। ওকে, তাহলে নিচের অংশটা আমি মুছে দিলাম, এখানে যেমন আছে আমি তেমনই রেখে দিলাম। cos 81 ডিগ্রি 26 মিনিট ইন্টু cos 21 ডিগ্রি 26 মিনিট প্লাস, এখন এই যে 90 ডিগ্রি মাইনাস 8 ডিগ্রি 34 মিনিট, এটাকে আমরা বিয়োগ করে দেব। কীভাবে বিয়োগ করব, আগে তোমরা 90 ডিগ্রি থেকে এই 8 ডিগ্রি বাদ দিবা, তাহলে সেক্ষেত্রে আমরা কত পাবো, 82 ডিগ্রি। ওকে, এখনও আমাদের বাকি আছে কত, এই যে 34 মিনিট বাদ দিতে হবে। তাহলে এর মধ্যে থেকে এই 32 ডিগ্রির মধ্যে থেকে 34 মিনিট বাদ দিয়ে দিতে হবে। এখন 34 মিনিট বাদ দেবো কীভাবে, তার মানে আমরা তো জানি কি 1 ডিগ্রি সমান 60 মিনিট। এখন 60 মিনিট থেকে, তাহলে 1 ডিগ্রি থেকে যদি 60 মিনিট থাকে, তাহলে 60 মিনিট থেকে যদি আমরা 34 মিনিট বাদ দেই, 34 মিনিট বাদ দেই, তাহলে থাকে কত, 26 মিনিট। তাহলে এইখানে 82 ডিগ্রি রয়েছে, 82 থেকে আমরা 34 মিনিট যদি বাদ দেই সেক্ষেত্রে আমাদের 1 কমে যাবে এবং থাকবে কত, 26 মিনিট। তাহলে এইখান থেকে আমরা যদি বাদ দেই 34 মিনিট, সেক্ষেত্রে থাকে আমাদের 81 ডিগ্রি 26 মিনিট। অথবা তোমরা খুব সহজভাবে এটাও বুঝে নিতে পারো যে এই যে আমাদের প্রথম অংশে যা থাকে সাধারণত সেই টাইপের মানই আমাদের বের হয়। তাহলে এখানে আমাদের 81 ডিগ্রি 26 মিনিট আছে, তাহলে এখানেও আমাদের কত আসবে, 81 ডিগ্রি 26 মিনিট। এটা জাস্ট মনে রাখার জন্য, কিন্তু মেইনলি আমাদের হিসাব করতে হবে কি 90 ডিগ্রি থেকে এই 8 ডিগ্রি 34 মিনিট বাদ দিলে আমরা যেটা পাই সেটা হলো 81 ডিগ্রি 26 মিনিট ইন্টু সাইন, এই 90 ডিগ্রি থেকে যদি 68 মিনিট বাদ দেয় সেক্ষেত্রে থাকবে হলো আমাদের 22 ডিগ্রি, এবং আরও 34 মিনিট যদি বাদ দেয় তাহলে সেক্ষেত্রে থাকবে 21.26 মিনিট, তাহলে বা 21 ডিগ্রি 26 মিনিট। ওকে, এবার দেখো cos, এটাকে যদি আমি, এই অংশটাকে যদি আমি a, এটাকে যদি b, তাহলে এটাও আমাদের কি হয়ে যাবে, a, এটাও হয়ে যাবে b। তাহলে cos a cos b প্লাস sin a sin b, এটা সূত্র বসবে। তাহলে cos a প্লাস cos b cos a cos b প্লাস sin a sin b, এটার সূত্র কি আমরা জানি, cos a মাইনাস b। এখন a বলতে আমরা কত জানি, 81 ডিগ্রি 26 মিনিট মাইনাস 21 ডিগ্রি 26 মিনিট। এখন এটা বিয়োগ করতে হবে। এখন এটা বিয়োগ করা, এটা কিন্তু খুব সহজ, যেহেতু মিনিট রয়েছে 26 মিনিট 26 মিনিট, তাহলে 26 মিনিট বাদ, বাকি থাকে কত, 81 ডিগ্রি এবং 21 ডিগ্রি। তাহলে 81 ডিগ্রি থেকে 21 ডিগ্রি বাদ দিলে বাকি থাকে কত, cos 60 ডিগ্রি। এবার cos 60 ডিগ্রির মান তোমার নির্ণয় করতে হবে। cos 60 ডিগ্রির মান আমরা জানি কত, cos 60 ডিগ্রির মান হাফ, তাহলে এটা হবে অ্যান্সার। আচ্ছা, এখানে আমাদের অ্যান্সার না, এটা যেহেতু বলেছে প্রমাণ করো, তার মানে এই যে আমরা বাম পক্ষ সমান বের করলাম কত, ডান পক্ষ, প্রমাণিত। এই টাইপের যে ম্যাথগুলো রয়েছে সবগুলো কিন্তু সেমভাবে করতে পারবো, অর্থাৎ এই চ্যাপ্টারের সব ম্যাথই প্রায় cos a প্লাস b cos a মাইনাস b বা sin a প্লাস b sin a মাইনাস b এই সূত্রগুলো ব্যবহার করে সমাধান করা আছে। পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।